টাইমকল থেকে ঠিকমতো জল না পড়ায় সমস্যায় বহু মানুষ পূর্বস্থলীর কমলনগর এলাকায়। আর জানিয়ে ছড়িয়েছে রাজনৈতিক চর্চা। গ্রামে সরকারি জল প্রকল্প থাকলেও জল পড়ছে না কলে। প্রচন্ড গরমের স্বাভাবিক কারণেই সমস্যায় পড়েছে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কমলনগর গ্রামের কয়েকশো পরিবার। আর এই কারণে কয়েক কিলোমিটার দূরে গিয়ে পানীয় জল আনতে হয় গ্রামবাসীদের অভিযোগ, এই জল প্রকল্প চালু হওয়ার পর 5-6 মাস চলে, তারপরেই জল পড়া বন্ধ হয়ে যায় ট্যাপ কলগুলিতে। আর এই ঘটনা ঘটছে প্রায় 2 বছর ধরে। জল না পাওয়ার প্রশ্নে বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, কোথাও জলের পাইপলাইন লিক হয়ে থাকতে পারে। এছাড়াও অনেকে এই জল পাইপ থেকে চুরি করছে, জলের অপচয় করছে। কেউ গরুর গা ধোয়াচ্ছে, আবার কেউ মোটরের মাধ্যমে জল তুলে ট্যাঙ্কি ভর্তি করছে। এ বিষয়ে মানুষের সচেতন হওয়া উচিত। তবে জল স্বপ্ন প্রকল্পের কাজ চলছে, কোথাও কোথাও এই পানীয় জলের সমস্যা হলে তার সমাধান করা হবে। এ প্রসঙ্গে কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় তিনি বলেন, সরকারের মানুষকে জল খাওয়ানোর লক্ষ্য নয়, মদ খাওয়ানোর লক্ষ্য। এই সরকার থাকলে কোনোদিনই মানুষের উন্নয়ন সম্ভব নয়। ঋতা ভট্টাচার্যের রিপোর্ট, SN বাংলা। বাড়ি বাড়ি যে লাইন দিয়েছে জল পড়ে না, কত বছর থেকে জল পড়ছে না? প্রায় 1.5 বছর থেকে 5-6 মাস দিয়েছে। যখন লাইন দিয়েছিল তখন জল পড়ছিল? হ্যাঁ, পড়ছিল। তো হঠাৎ করে কেন বন্ধ হলো? ওইটাই তো বলতে পারছি না, কি করে বলবো কেন বন্ধ হলো। তো জল কিভাবে খাচ্ছেন এখন? এখন ওই তো ওই প্রজেক্ট থেকে নিয়ে আসি। কত দূর এখান থেকে? অনেক দূরে, গঙ্গার ধারে 2-3 মিটার কিলোর দূরে। অত দূর থেকে জল নিয়ে আসতে হয়? অত দূর থেকে আনতে হয়। যে এই গরমের মধ্যে জলের সমস্যা হচ্ছে না? তো সমস্যা হচ্ছে না, জল খেতে পাচ্ছে না গরমে। এই পুরো গ্রামে এই সমস্যা? গ্রামে। কি নাম আপনার? মঙ্গলারানী মণ্ডল। পাচ্ছেন না, মানে কি সমস্যা? আমাদের এখান থেকে প্রজেক্ট হওয়ার পর থেকে বাড়ি বাড়ি যে লাইনটা দিয়েছিল, সেই লাইনটা দেওয়ার ওই কয়েকদিন একটু একটু পড়তো, তারপর থেকেই বন্ধ। সেই থেকে আর জল পাইনি। এবার মানুষ যে খাওয়ার জন্য জলটা, সেটা গঙ্গার ধার থেকে যে ট্যাপের একটা ট্যাপ করা আছে রাস্তার উপরে, সেটা থেকে নিয়ে আসে। আর নয় প্রজেক্টের পাশে সেখানে ট্যাপ আছে, সেখান থেকে নিয়ে আসে। কত বছর ধরে এই সমস্যা? প্রায় 2 বছর ধরেই চলছে এই পরিস্থিতি। তাতে বাড়ির মেয়ে ছেলেদের জল আনতে যেতে হচ্ছে ওখানে। কোথাও জানিয়েছেন এই বিষয়ে আপনারা? জানানো বলতে সেরকম এতে জানানো হয়নি, এমনিতে জানে সবাই। হ্যাঁ, পিএইচই দপ্তর তো তারা ভালো করেই জানে যেখানে জল নেই। আপনাদের এখানে আর্সেনিক আছে এই এলাকায়? যখন ওই সরকারি থেকে করছিল, তখন তো বলেছিল যে এখানে আর্সেনিক আছে, সেই জন্যই তড়িঘড়ি প্রজেক্টের জলের ব্যবস্থা করা। কত পরিবার বসবাস করেন এই? প্রায় 800-900 ঘর। যে পুরোটা কমলনগরেই কি এই সমস্যা? হ্যাঁ, এটা পুরোটা কমলনগর। তার মধ্যে কিছু নিচু এলাকা আছে, সেইখানটা একটু জলটা যায়, আর এই দিকটা একদমই আসে। মানে যখন থেকে লাইন দিয়েছে তারপর থেকে? তারপর থেকে। তো কত দূর থেকে জল আনতে হচ্ছে তাহলে? প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। হঠাৎ করে জল দরকার পড়লে ওখান থেকেই আনতে হচ্ছে? হ্যাঁ, ওখান থেকে, তাছাড়া বিকল্প কোনো জায়গা নেই, ওখান থেকেই আনতে। আচ্ছা আচ্ছা। কী নাম আপনার? স্বপন বিশ্বাস। এখন ব্যাপারটা হচ্ছে, তখন তো ট্যাঙ্ক পোস্ট দিয়ে জল দেওয়া হয়েছিল ছেলেটা মৌজায়, কমলনগরে যখন জল প্রকল্প চালু হয়েছিল। মাননীয় মন্ত্রী সুব্রত মুখার্জি সেই উদ্বোধন করেছিলেন। এইবার পরবর্তীকালে আমরা জলস্বপ্ন প্রকল্প মমতা ব্যানার্জি সেই বাস্তবে রূপ দেওয়ার জন্য বাড়ি বাড়িতে আমরা জল দেওয়া হচ্ছে। এখন কানেকশন হয়েছে বাড়িতে, হয়তো দেখা যাচ্ছে কোথাও পাইপে গিয়েছে, কোথাও যাচ্ছে না, কেউ চুরি করে জল নিয়ে নিচ্ছে, কেউ ইট ভিজেছে, কেউ গরুর গা ধোয়াচ্ছে। এটা তো উচিত নয়। ওই জলটা খাওয়ার জল, ওই জলটা সারফেস ওয়াটার, গঙ্গার জল তুলে সেটাকে পরিশুদ্ধ করে লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া খাওয়ার জলের জন্য। ওই জল দিয়ে গরুর গা ধোয়ানোর জন্য না, তাই তো? সেইটা আমরা অপচয় করছি। এটা মানুষের মধ্যে একটা আপনার একটা যদি সেন্স থাকে, তখন আর হবে না এটা। কারণ আবার কেউ পাম্প দিয়ে মোটর দিয়ে জল তুলে নিচ্ছে, যে ট্যাঙ্কি বোঝাই করছে, এইসব করছে। এগুলো দেখতে হবে। এগুলো কাজ কমপ্লিট হলে নিশ্চয়ই আমরা জল পৌঁছে করতে পারি। আর যেখানে যেখানে জল পাচ্ছে না, আমরা বলেছি এত করে ট্যাঙ্ক পোস্ট দিয়েও সেই পাড়ায় পাড়ায় যাতে জলটা পায় তার ব্যবস্থা করছে। এটা করাচ্ছে না। পশ্চিমবঙ্গের শাসকই তো সব জল খেয়ে ফেলছে, এদের নেতাদের তো পেট ভরছে না। পশ্চিমবঙ্গে জল বাড়ি পৌঁছে যাচ্ছে না, মানে কাদের দোষ? সরকারের দোষ, পশ্চিমবঙ্গ সরকারের দোষ। তাই তো মানুষকে জল খাওয়ানো তাদের লক্ষ্য নয়, মানুষকে মদ খাওয়ানো তাদের লক্ষ্য। এই পাড়ায় পাড়ায় ক্লাবে পয়সা দাও, লক্ষ্মী ভাণ্ডারের পয়সা দাও, বাড়ির লোকদের মাতাল করো, ঠিক আছে? তাদের লক্ষ্য এটাই।
তো তার জন্য যা হওয়ার হচ্ছে। তারপরে জল দেওয়ার সময় আবার আছে, পার্সেলেট আছে, যে কোনটা দেবো, কোন পাড়ায় ভোট আছে, কোনটায় নেই, এটা তো চালাচ্ছে না। মানুষের কল্যাণ করা তৃণমূলের উদ্দেশ্য নয়, শুধুমাত্র মোদিজির পাঠানো টাকা, উন্নয়নের টাকা কী করে আত্মসাৎ করে নেতারা বাড়ি গাড়ি করবে, তার লড়াই চলছে তৃণমূল দল। এই সরকার, আমি তো বারবার বলছি, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলার উন্নয়ন সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসকে সরকারে রেখে বাংলার উন্নয়ন করা সম্ভব নয়। এখানে ডবল ইঞ্জিন সরকার দরকার।